পিন দিব না। আমরা ভালো হবো, তাদেরকে আমরা সাহায্য করবো। যারা সন্ত্রাসী দাদাবাজি ভূমিত ছিল, যারা কষ্ট দিয়েছে, আমার নেতা কর্মীকে কষ্ট দিয়েছে, তাদেরকে কোনো ভালো নাই। আর যারা নতুন জীবনযাপন করতে চায়, ভালোভাবে থাকতে চায়, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই, তাদেরকে সহযোগিতার সুযোগ দিতে চাই। আগামী নির্বাচনে তারা বিএনপি নারী শীর্ষে ভোট দিয়ে বিএনপির পক্ষে আসে, সাধারণ যারা তাদেরকে বলতেছে আমার নেতারা কেন্দ্রীয় সন্ত্রাসী, ওদের ভোটের আমার সাধারণ জনগণের পাশে থাকতে চাই এবং সাধারণ জনগণকে আমরা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা ঢাকা বর্ষণ করতে চাই। আমরা অনেক কিছু কথা বলেছি। আজকে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমাদের জন্য আমাদের সেবক বলেছে, ঢাকা 18 আসলে আমাদের যে 51-52 জন্য চাইতে হবে, প্রায় 1.5 লাখ ভোটার আছে। এই 1.5 লাখ ভোটারকে সরিয়ে দেওয়ার জন্য একটা গ্রুপ অনেক ষড়যন্ত্র করেছে। তারা নির্বাচন কমিশনে গিয়ে দরখাস্ত দিয়েছে আমাদের এই 1.5 লাখ ভোটার জন্য মিরপুরের সাথে বা পল্লবীর সাথে চলে যায়। এটা এরা কারা করতে পারে? যারা এই দেশকে ভালোবাসে না, যারা এই তুরাকে ভালোবাসে না, তারা হচ্ছে আমাদের শত্রু, জাতির শত্রু। তারা চেষ্টা করছে আপনাদের সবাইকে ফেলে ঢাকা 16 আসনের সাথে সরে যাওয়ার জন্য। তবে আহত আমিনুল হক সাহেব এবং আমরা সবাই মিলে বললাম, জনগণের তো কষ্ট হবে, এই 1.5 লাখ ভোটারকে এখানে আসা সম্ভব? আমরা কিন্তু এক সময় ধরনের কষ্ট করছিলাম, আমরা আন্দোলন সংগ্রাম করে আমরা এখানে আসছি। এবারও আমরা আন্দোলন সংগ্রাম করার ফলে আমাদের পূর্ব অবস্থা আমরা ফিরে আনতে পারছি। এটা আমাদের একটা গ্রেট অ্যাচিভমেন্ট, আমরা গ্রেট একটা পাওনা। জনগণের সবার শক্তির কারণে, সবার সহযোগিতার কারণে আমরা এটা করতে পারছি। আমার নামাজ শুরু হয়ে গেছে, কথা বলতে চাই না। আমি শেষ করতে চাই, আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। আমি আবারও বলছি, আপনাদের সবাইকে নিয়ে একটা আমরা সুন্দর সমাজ করতে চাই এবং আপনারা আগামী নির্বাচনে যেই কেন্দ্রিত হবে ধানের শীষের, আমরা সবাই মিলে তাকে পাস করে দেবেন। আপনাদের